নমস্কার, আমি অ্যাডভোকেট মিতা ব্যানার্জি। আজকে কদিন ধরেই মনটা খুব খারাপ। বারবার ভাবছি এই অবলা প্রাণীগুলোর কি হবে। তারপর নিজের ভিতরে অ্যাডভোকেট সত্তা জেগে উঠলো আর বলল যে এটা তো হওয়ারই ছিল। এটা কিন্তু কোনো রাজনৈতিক ঘটনা নয়। এটাকে যদি আমরা কেউ রাজনৈতিক ঘটনা ভাবি তাহলে আমরা ভুল করব। এটা ভেবে, কারণ যারা আমাদের দেশের শীর্ষ নেতৃত্ব, নরেন্দ্র মোদীজি যখন আমাদের লকডাউন চলছিল উনি কিন্তু নিজে এসে বলেছিলেন এই কথা। আমি সেই ভিডিওটার লিঙ্কও শেয়ার করতে পারি। বলেছিলেন যে মানুষ তো কষ্টে আছেই, কিন্তু সঙ্গে যারা রাস্তায় থাকে সেই পশু পাখিরাও খুব কষ্টে আছে, ওদের খাওয়ার ব্যবস্থা করুন। আমি যে স্টেটে থাকি, ওয়েস্ট বেঙ্গল, আমাদের রাজ্য সরকারের অনেক দোষ থাকা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কিন্তু বাচ্চাদের মিড ডে মিলের সঙ্গে রাস্তা স্টে ডগদের মিড ডে মিলের কথা বলেন। সুতরাং এটা কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার না। দিস ইজ আ স্ট্রিক্টলি প্রফেশনাল ইস্যু। প্রফেশনাল ইস্যু দিল্লি সরকারে থাকা সেই ভদ্রমহিলার, ওনাদের সিএম রেখা গুপ্তার, যে উনি এই কুকুরদের সরানোর নামে ভারতবর্ষের সর্ববৃহৎ ল্যান্ড স্ক্যাম এবং সর্ববৃহৎ উনি পশু খাদ্যের স্ক্যাম, মানে লালুজিকেও উনি পিছনে পাঠাবেন। এবং এটা ওনার একার স্ক্যাম না, আমি শিওর এর মধ্যে ওনার দোসর আরও অনেকেই আছে। বিশেষ করে সেই অ্যাডভোকেট জেনারেল যিনি এই জিনিসটাকে সাপোর্ট করেছেন, তার এটা বোঝার উচিত ছিল যে দিল্লির কি ফাইন্যান্সিয়াল অবস্থা বা ভারতবর্ষের কোনো স্টেটের কি ফাইন্যান্সিয়াল অবস্থা এত স্ট্রং যে মেনকা গান্ধীর হিসেব মতন সপ্তাহে 5 কোটি টাকা খরচ করে শুধু দিল্লি স্টে অ্যানিমালদের, মানে স্টে ডগদের খাওয়াতে পারবে। দিল্লির কি ফাইন্যান্সিয়াল অবস্থা এত স্ট্রং বা ভারতবর্ষের কোনো জায়গার ফাইন্যান্সিয়াল অবস্থা কি এত স্ট্রং যে এখন বিশাল ল্যান্ড ব্যাংক আমাদের কাছে আছে, অন্তত ধরে নিন একর অন্তত বিশাল কিছু একর জমি, হয়তো 100 একর জমিও লাগতে পারে, সেই জমিতে 4 লাখ কুকুরকে রিহ্যাবিলিটেট করতে পারবে। আমার আরেকটা প্রশ্ন, যারা সেই শুধু রিহ্যাবিলিট করলে আর খাবার দিলে তো হবে না, সেখানে তো প্রচুর পরিমাণ আমাদের মানুষ লাগবে যারা এই কর্মকাণ্ডটা চালাবে, তাদের মাইনে দিতে হবে। তাদের সাপ্তাহিক মাইনেই তো কিছু না হোক অন্তত 2-3 কোটি টাকা হবে। রেখা গুপ্তা এই টাকাটা কোথা থেকে দেবেন? উনি এই টাকাটা আমার আপনার দেওয়া করের টাকা থেকে দেবেন। এবং বিশ্বাস করুন এতে ওনার দুটো লাভ আছে। এক, উনি এই করের টাকাটা নিজেই খেয়ে নেবেন, এবং 2, ডগ মিটের যে বিশাল ব্যবসা সারা পৃথিবীতে চলে, এই স্টেক ডগগুলোকে উনি ওখানে পাঠিয়ে নিজের পকেট পুরবেন। তো রেখা গুপ্তাকে বিজেপি পার্টির এক্ষুনি উচিত অপসারণ করা। যদি সত্যিই তারা হিন্দুত্বে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে রেখা গুপ্তার মতন একজন মানুষ, যিনি মহিলা হয়ে তার মধ্যে কোনো মাতৃত্ব নেই এবং যিনি রাস্তার অবলা জীব, তাদের এগেনস্টে দাঁড়ান। উনি কিন্তু একবারও বলেন না যে আজকে আমি সরকারে এসছি, অভয়ার সঙ্গে নির্ভয়ার সঙ্গে যে জিনিসটা হয়েছিল, আমি বাসগুলোর ভিতরে সিসিটিভি লাগাবো, তাতে অনেক কম টাকা খরচ হতো আর সেফটি বাড়তো। রেখা গুপ্তা এই কথা কখনো বলে না যে মিলিটারি অ্যাটাক হয়েছে, আমার স্টেটের মধ্যে মিলিটেন্টরা ঢুকে অ্যাটাক করেছিল, আমার লোকসভায় অ্যাটাক করেছিল, তো আমি এরকম সিকিউরিটি ব্যবস্থা বানাবো, আমি এরকম সিস্টেম বানাবো, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইন্ট্রোডিউস করবো যাতে কোনোভাবে কোনো টেররিস্ট আমার ন্যাশনাল ক্যাপিটালে ঢুকতে না পারে। রেখা গুপ্তা কিন্তু প্রস্টিটিউশন সম্বন্ধেও কিচ্ছু বলেন না। রেখা গুপ্তা ইফটিজিম সম্বন্ধে বলে না। জানেন কেন বলেন না? এর জন্য বলে না কারণ ওখান থেকে উনি টাকাটা স্ক্যাম করতে পারবে না। এটা ভারতবর্ষের সর্বকালের বিগেস্ট স্ক্যাম হতো, যেটা এই মুহূর্তে সুপ্রিম কোর্ট স্টে লাগিয়েছে। স্টে ডগদের তোলা বা স্টে অ্যানিমালদের তোলা বা না তোলার উপর রেখা গুপ্তার কিচ্ছু এসে যায় না। উনি একটি চোর মহিলা, উনি আমাদের টাকা চুরি করার জন্য এটা করছে। তো আমার মনে হয় আমাদের একটা ট্রেন্ড করা উচিত, থিফ রেখা গুপ্তা, বয়কট রেখা গুপ্তা। রেখা গুপ্তার এগেনস্টে আমাদের সবার প্রধানমন্ত্রীর কাছে পিটিশন পাঠানো উচিত যে যেখানে আপনি এই কথা বলেন, আপনি হিন্দুত্বে বিশ্বাসী, বিজেপির এজেন্ডায় আছে হিন্দুত্বকে প্রতিষ্ঠিত করা, তাহলে কাল ভৈরব আমরা প্রত্যেকটা জীবের মধ্যে, আমরা বলি কঙ্কার কঙ্কার মে শঙ্কর হ্যায়, মানে আমরা পাথরের মধ্যে শঙ্কর দেখি, মহাদেবকে দেখি। আমরা প্রত্যেক জীবের মধ্যে বিষ্ণুর অস্তিত্বে বিশ্বাস করি। বিজেপি পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা পার্টি, বিজেপি পার্টি নরেন্দ্র মোদীজি নিজে খুব বড় ফলোয়ার স্বামী বিবেকানন্দের। ভুলে যাবেন না, স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। ভাবুন, ভাবার চেষ্টা করুন। এত বড় ফাইন্যান্সিয়াল স্ক্যামকে আটকাতেই হবে, আমরা আটকাবই। জয় হিন্দ, বন্দে মাতরম।